ক্লাস রেকর্ডিং। রেকর্ডিং। ওকে, রেকর্ড। ঠিক আছে, খেয়াল করেন এখানে কোনো কিছু নাই, ফাঁকা। তো ফার্স্ট অফ অল আমি ডকুমেন্টেশনটা আগে ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে এক্সাম্পলটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দিয়ে দেখবেন কোনো কি অবস্থা কি হয়। তো স্বাভাবিকভাবে এখানে ইরর আসবে বা কিছু দেখতে পাবো না আমরা, কারণ বেশ কিছু ইমেজেস নট ফাউন্ড। আচ্ছা, আমি ঠিক আছে এখান থেকে কোনো কিছু দেখেন বাই ডিফল্ট লোড হচ্ছে না, কারণ এখানে মূলত সোর্সে কোনো ইমেজ দেওয়া নেই। হ্যাঁ, তো আমরা এখন ক্যারোসেলের জন্য কয়েকটা ইমেজ লাগবে আমাদের, ইমেজগুলো অ্যাড করে ফেলি আগে। সমস্যা না, আমি এটা কিন্তু লাইন বাই লাইন আবার কোড লিখে দেখাবো, কোনো প্রবলেম নেই। ওকে, এই দেখেন একটা নিয়ে আসলাম, একটা এখানে চলে আসছে। অন্যগুলোতেও একই ইমেজ দিয়ে দিই, সমস্যা নাই, যেহেতু ট্রানজিশন হবে বোঝা যাবে। তবে এখানে কিন্তু আপনারা শুধু ইমেজ ইউজ করতে পারবেন এমনটা না, টেক্সট ইউজ করতে পারবেন। হুম, ওকে। আমরা যখন ক্যারোসেলে কোনো আইটেম অ্যাড করি, আচ্ছা এখান থেকে ইমেজটা সরাই ফেলি, তো আমি সরাই ফেলে একটা H1 দিই। Okay, যেটা বলছিলাম যে আমরা যখন কোনো ক্যারোসেল, মূলত আসলে ক্যারোসেল বলা হয়, অনেক সময় স্লাইডার বলা হয়। হ্যাঁ, সেম সর্ট অফ থিং। তো মূলত এটাতে কি করে, একটা নির্দিষ্ট অংশের মধ্যে কিছু কন্টেন্ট এরকম করে মুভ হবে, আসবে, চেঞ্জ হবে, মানে একটা একটা করে প্রত্যেকটা শো করবে। এবং এই ক্যারোসেলটা আসলে যেটা অ্যাক্টিভ থাকবে সেটা দেখাবে। এই অ্যাক্টিভ যদি আমি প্রথমটাতে না থেকে যদি দ্বিতীয়টাতে রাখতাম, খেয়াল করলে দেখবেন, যদি এটা দ্বিতীয়টাতে রাখলাম, ও সরি, তাইলে এটা শো করতো। হ্যাঁ, এরকম করে একটার পর একটা মুভ করতে থাকে। তো এটা জেএস ডিপেন্ডেন্ট, জাভাস্ক্রিপ্ট লাগবে আমাদের এখানে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমাদের এটা কাজ করবে। তো তাহলে আমরা তাহলে জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপে কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয় এটা আগে দেখে নিই। বুটস্ট্র্যাপে বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো জাভাস্ক্রিপ্টের সাহায্যে কাজ করবে, জাভাস্ক্রিপ্টের উপর ডিপেন্ডেন্ট। এর মধ্যে একটা হলো এই যে ক্যারোসেলটা। তো আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করবো দেখে নিই। আমরা সিএসএস যেভাবে অ্যাড করেছিলাম ওপরে লিঙ্ক এর সাহায্যে, লিঙ্ক রেল স্টাইল শিট, এটার সাহায্যে আমরা জেএসটাকেও ঠিক ওইভাবে অ্যাড করব, বাট তবে এটা লিঙ্কের সাহায্যে না, স্ক্রিপ্টের সাহায্যে। স্ক্রিপ্ট এসআরসি, এর মধ্যে আমরা লিখবো যে স্ক্রিপ্টটা কোথায় আছে। হ্যাঁ, এবং এটাকে ক্লোজ করে দিব এভাবে। এইখানে আমাকে লিখতে হবে স্ক্রিপ্টটা কোথায় আছে। তো আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাবো জেএস এর মধ্যে আছে যে বুটস্ট্র্যাপ বান্ডল। হ্যাঁ, অনেকগুলো ফাইল। তো এখানে ওই সিএসএস এর মতোই বেশ কিছু কম বেশি আছে। বান্ডলে মোটামুটি সবকিছু থাকে। বুটস্ট্র্যাপটা হচ্ছে মেইন, আর এর মিনিফাইড ভার্সনটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। আর বান্ডলের সাথে আরো একটা জিনিস থাকে, ওটার নাম হচ্ছে পপার জেএস সম্ভবত। আমি একটু দেখে বলি, কন্টেন্টে যদি যাই আমি, এখান থেকে, না এখানে নাই, getting started javascript, yes. Oh, এখানে একটু contents, ওকে, তো লোডিং হচ্ছে। হুম, এই যা জেএসএ দেখবেন এখানে লেখা আছে যে বান্ডলটাতে কি ইনক্লুড করা আছে, পপার। হ্যাঁ, পপার জেএসটা ইনক্লুড করা থাকে বান্ডলটাতে। আর বুটস্ট্র্যাপ ডট জেএসএ কোনো কিছু ইনক্লুড করা থাকে না। আর মিনটাতে জাস্ট মিনিফাইড ভার্সন। তবে কোনোটাতেই যে কোয়েরি অ্যাড করা থাকে না। হ্যাঁ, jQuery আবার কি? jQuery হচ্ছে এই JS ফাইলগুলা কাজ করার জন্য আরো একটা ডিপেন্ডেন্সি ফাইল, আরো একটা প্রয়োজনীয় ফাইল। হ্যাঁ, তো এইটা অ্যাড করতে হবে আগে। এইটা অ্যাড করলে এগুলো কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। আপনার যদি প্রপার JS লাগে তাহলে আপনি বান্ডলটা অ্যাড করবেন, আর না হলে নর্মাল বুটস্ট্র্যাপ দিয়ে কাজ হবে। এটা হলো ফ্যাক্ট। তো আমাদের প্রপারটা আপাতত লাগছে না, আমরা বুটস্ট্র্যাপ জেএস অথবা বুটস্ট্র্যাপ মিন ডট জেএস যে কোনো একটা নিতে পারবো, এবং তার আগে যে কোয়েরি অ্যাড করতে পারবো। তো এবার কথা স্যার, হলো স্যার জি ভাই। পপারটা কি? ওয়েল, পপার জেএস হচ্ছে একটা ছোট্ট জেএস প্লাগইন, যেটার সাহায্যে অল্প কিছু ফাংশনস আছে যেগুলো কাজ করে। হ্যাঁ, সেই ফাংশনগুলোর সঙ্গে আমরা পরিচিত হব একটু পরেই। আমি একটু উদাহরণ দেখাই দিই, সম্ভবত পপ ওভারটাও পপার জেএস এর মধ্যে আছে। হুম, এই যে রিলাই অন থার্ড পার্টি পপার জেএস প্লাগইন এর উপর ডিপেন্ডেন্ট এটা। এন্ড এটার কাজ কি, এই যে ক্লিক করলে দেখা, এই যে ডান পাশে পপ দেখা যাচ্ছে না,
এই আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এইটা পারছি হচ্ছে স্যার। প্রপার্টি এর সাহায্যে কাজ করতেছে। ও বুঝতে আচ্ছা আচ্ছা। পেরেছেন? জি জি। ওকে। তো এরকম কিছু এলিমেন্টস আছে। তাহলে আমরা এখন তাহলে কি করতে হবে, ফার্স্টে jQuery এড করতে হবে। ভালো করে খেয়াল রাখবেন। প্রথমে এড করতে হবে jQuery, তারপরে এড করতে হবে বুটস্ট্র্যাপ এর ফাইলটা। তো বুটস্ট্র্যাপ এর ফাইলটা আমরা তো এখান থেকে এড করতে পারবো। js ফোল্ডারের মধ্যে আছে, কি নামে আছে? bootstrap.bundle.js অথবা bootstrap.min.js অথবা bootstrap.js, যেটা ইচ্ছে নিতে পারেন। আমি bootstrap.js টা নিলাম। তো bootstrap.js নিলে এটা কাজ করবে না, বরঞ্চ কিছু ইরর দেখা যাবে। কনসোলে গেলে দেখবেন এখানে ইরর আসতেছে, বিকজ ইট রিকোয়ার্স jQuery, বলতেছে যে bootstrap javascript requires jQuery. jQuery must be included before bootstrap javascript. bootstrap javascript এর পূর্বে অবশ্যই jQuery টাকে অ্যাড করতে হবে। তবে গুড নিউজ হলো bootstrap এর ভার্সন 5 থেকে jQuery লাগবে না, অর্থাৎ jQuery ছাড়াই এটা কাজ করতে পারবে। তো এখনো যেহেতু 5 ভার্সনটা আসে নাই, সেহেতু আমাদেরকে jQuery টা অবশ্যই অ্যাড করে নিতে হবে। jQuery কোথায় পাবো আমরা? আমরা যদি jQuery তে যাই, হ্যাঁ, jQuery তে যাই, তাহলে দেখবেন যে jQuery লিখে সার্চ করলে jQuery চলে আসবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন jQuery ফাইলটা, অথবা jQuery ফাইলটা হয় ডাউনলোড করে নেবেন অথবা সিডিএন থেকে ইউজ করবেন। আপনি চাইলে সিডিএন থেকে ইউজ করতে পারেন। এই যে দেখেন, ডাউনলোড কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.5.1, জাস্ট এখানে ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে। হ্যাঁ, এটা কিন্তু নর্মালি ডাউনলোড হবে না, আপনাকে জাস্ট সেভ করতে হবে। রাইট ক্লিক করে সেভ করতে পারেন, সেভ অ্যাজ। এরপর আপনি যেখানে রাখতে চাচ্ছেন এটাকে, আমরা ধরেন জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে রাখলাম। এই যে এখানে নামটা আপনার মতো করে দিতে পারেন ইচ্ছা মতো। আমি jQuery.min.js নামে সেভ করে নিলাম, ঠিক আছে? আর এটা যদি মনে করেন আপনারা অন্য কোনো নামে সেভ করবেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। এই ফাইলটা আপনারা জুম থেকে নিয়ে নিলেও হবে, অথবা আরেকটা কাজ করা যেতে, আমরা প্রথম দিন যেটা করলাম সেটা হচ্ছে যে সিডিএন, হ্যাঁ, JQUERY, সিডিএন, সিডিএন থেকেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন, মানে সরাসরি লিঙ্ক ইউজ করে। এই যে আমরা গত দিনে যেটা শিখলাম, যে জেকুয়েরিতে গিয়ে দেখেন এই যে সিডিএন এর একটা লিঙ্ক দিয়ে দিছে, এখান থেকে এটা কপি করে নিয়ে যদি সরাসরি আমরা এখানে পেস্ট করে দেই, তাইলেও কিন্তু কাজ করবে। এটা একটা ওয়ে সিডিএন থেকে। আর একটা আমরা ডাউনলোড করে নিয়েছি অলরেডি এখান থেকে। এবার যদি আপনি সেভ করেন দেখবেন এটা কাজ করবে। স্যার আপনার স্ক্রিনটা অনেক পরে আসছে, সবার হচ্ছে। সবার কি একই অবস্থা? আমার স্ক্রিন কি অনেক পরে আসতেছে? স্যার স্যার অনেক হচ্ছে না, কিছু সমস্যা কিছুটা হচ্ছে, ডিলে হচ্ছে। সমস্যা হচ্ছে। উম, আচ্ছা, এখানে যে এখানে যে এটা কিন্তু এখন কাজ করতেছে, কি বলে এটাকে, ক্যারোসেলটা কিন্তু কাজ করতেছে, ক্যারোসেলটা মুভিং করছে। এর কারণ হলো jQuery এবং বুটস্ট্র্যাপটা আমরা অ্যাড করে ফেলেছি। তো jQueryটা আমরা সিডিএন থেকে এভাবে অ্যাড করব। তবে যেহেতু আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমাদের সিডিএন থেকে কিন্তু অ্যাড করা প্রয়োজন নেই। আমরা লোকালি লোড করতে পারবো এটাকে কিভাবে? ওয়েল, আমরা এখানে এসে এই এটা যেভাবে লিখলাম ঠিক এভাবেই, যে নামে আছে অর্থাৎ জেএস স্ল্যাশ jQuery.min.js, এই যে jQuery.min.js এই নামে আছে, অ্যাড করে ফেললাম। এবার দেখেন, স্যার এটা কি বডির মধ্যে যে কোনো এক জায়গায় অ্যাড করলে হবে? না, একদম লাস্টে। এটা অ্যাড করবেন কোথায়? যেখানে বডিটা একটা শেষ হয়েছে তার আগে অ্যাড করবেন। বুঝতে পেরেছেন? যেখানে যে কোনো জায়গায় অ্যাড করলেই হবে, আপনি হেডে অ্যাড করলেও এটা কিন্তু ইজিলি দেখাবে। আমি যদি এই স্ক্রিপ্টগুলো হেডে অ্যাড করি তাও দেখাবে, হ্যাঁ। তবে অনেক সময় ইররও আসবে। হেডে অ্যাড করলাম, অনেক সময় দেখবেন ইরর আসবে, কাজ করবে না বা প্রবলেম হবে, বা লোড অনেক দেরিতে হবে। এর কারণ হলো জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশন টাইম আছে একটা, ওই টাইমটা আগে লোড করবে তারপরে অন্য কিছু মানে ইয়ে করবে। আমি এটা স্পিড অপটিমাইজেশন আপনাদেরকে দেখাবো যে কি হয় হেডে অ্যাড করলে। এখন আপাতত আপনারা বডির ঠিক আগে এটা অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে আমি যে কোয়েরিটা দিলাম ওইটা এভাবে অ্যাড করেন, অ্যাড করে এই যে ডিফল্ট যে কোডটুকু আছে, আমি ডকুমেন্টেশন থেকে পেলাম, এই কোডটুকু আপনারা জাস্ট পেস্ট করে দেখেন যে আপনাদের জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে কি না। ক্লিয়ার সবাই? টাইপ তো দেওয়া লাগবে না স্ক্রিপ্টের মধ্যে? কি দেওয়া লাগবে না? টাইপ, না টাইপ লাগবে না, টাইপ আগে লাগতো, এখন লাগে না। জানি চালাতে পারো, পিসিতে তো কি শুধু আমি একাই খেলি? বুঝি নাই কি বললেন, কি বললেন বুঝিনি।
সরি স্যার, আপনাকে না স্যার। কোনো কথা হবে না। jQuery লিখে সার্চ করে আমি jQuery.com এ গেলাম। এখানে গিয়ে যে ডাউনলোডে ক্লিক করবেন, হ্যাঁ, করার পর অনেকগুলো ভার্সন পাবেন। কোনটা ডাউনলোড করবেন? করবেন হচ্ছে যেটা কম্প্রেসড এবং প্রোডাকশন রেডি, যেটা সেটা ক্লিক করলেন, এই যে জেএস চলে আসছে। এখন এটা আসলে পেজে ওপেন হয়ে গেছে। এটাকে হয় আপনারা রাইট ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস চাপবেন, হ্যাঁ। এরপর এটা যেখানে লাগবে সেইখানে আপনি আপনার ফাইলের নাম আমি দিয়েছিলাম jQuery.min.js, যে নামে দিবেন সেই নামটা মনে রাখবেন খালি, ঠিক আছে। দিয়ে সেভে ক্লিক করবেন, তাহলে হয়ে গেল। এটা আমি একবারে কোথায় সেভ করেছি? একবারে করেছি প্রোডাকশন ফাইলের মধ্যে। এখানে জেএস ফোল্ডারের মধ্যে আমি সেভ করে নিয়েছি jQuery.min.js, ঠিক আছে। তো এই জন্য এরপর আমরা কি করব, এই HTML ফাইলটাতে এসে আমরা এটাকে অ্যাড করব। প্রথমে অ্যাড করেছি দেখেন jQuery ফাইল, তারপরে বুটস্ট্র্যাপ ফাইল। সবসময় আগে jQuery ফাইলটাকে লোড করে রাখবেন মনে করে, তাছাড়া কিন্তু কাজ করবে না, হ্যাঁ। আর আমি এই যে এই কন্টেইনারের মধ্যে যে অংশটুকু আছে, আমি আপনাদেরকে বলেছিলাম এটা পেস্ট করে দেন, কারণ আমি তো ক্যারোসেল দেখাই নাই এখনো। ক্যারোসেল দেখাবো, তারপরে না ভিতরের গুলো ভালো করে বুঝবো যে কোনটা কেন লিখতেছি, লিখবো কি না, বুঝেন নাই? আরেকবার ট্রাই করেছি। ওয়েট। যাদের এখনো হয় নাই আরেকবার ট্রাই করেন, আমি টাইম দিচ্ছি 5 মিনিট। এরপরে আমরা এই যে এটা ইয়ে করব, আমি ক্যারোসেলটা দেখাই দিচ্ছি, 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলেন যাদের এখনো হয় নাই। কন্টেইনারের মধ্যে আমরা ক্যারোসেলের কোডটুকু সরাসরি পেস্ট করে দিয়েছিলাম এর আগে। তো এবার আমরা দেখবো যে ক্যারোসেলে আসলে কি কি লাগে। আইডি, আইডিটা লাগবে, বাট নট নাও, এখন লাগতেছে, একটু পরে লাগবে। এখানে দুটো খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লাস। কি কি ক্লাস? একটা হচ্ছে ক্যারোসেল আর একটা হচ্ছে স্লাইড। আর এখানে একটা ডাটা অ্যাট্রিবিউট আছে, ডাটা রাইট, সেটা হলো ক্যারোসেল। এটার কাজ কি? এই দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্যারোসেল, প্রথমটা হচ্ছে ক্যারোসেল, দ্বিতীয়টা হচ্ছে স্লাইড। ক্যারোসেল মূলত এটা যে ক্যারোসেল তার জন্য, আর স্লাইড মূলত এটা কি ধরনের ক্যারোসেল হবে, এটা ফেড ইন ফেড আউট হইতে পারে, ক্যারোসেল টাইপের হইতে পারে, হ্যাঁ। যেমন আমি দেখাই, এই যে ক্রস ফেড, দেখেন এখানে ক্যারোসেল, স্লাইড, এই যে ক্যারোসেল ফেড দিয়ে দিয়েছে। ফেড মানে হচ্ছে এখানে কিন্তু স্লাইড হবে না, ফেড হবে, ফেড হবে, হ্যাঁ। এই জন্য এটা স্লাইড ইউজ করা হয়েছে, ফেড ইউজ করা হয়েছে। আপনারা যদি আরো ডেপথে বুঝতে চান তাহলে এটা ইন্সপেক্ট করে দেখাইতে হবে। তো ঠিক আছে, এরপর আমরা চলে যাই দ্বিতীয় অংশটুকু, যে ক্যারোসেলের মধ্যে অ্যাকচুয়ালি কয়েকটা পার্ট থাকে। একটা ক্যারোসেলে যদি আপনি দেখেন, ক্যারোসেলে কয়েকটা পার্ট থাকে, আমরা একটু ভালো করে দেখি। প্রথম হচ্ছে কিছু স্লাইড থাকবে যেগুলো মুভ করবে, হ্যাঁ, এদিকে এদিকে মুভ করবে। দ্বিতীয়ত দেখেন এই যে দুইটা বাটন দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন অ্যারোর মতো দুইটা বাটন? জি স্যার। ওয়েল, এই অ্যারোর মতো যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল, মানে কন্ট্রোল করা যায়। ক্লিক করলে পরেরটা আসবে, এদিক ক্লিক করলে এদিকেরটা আসবে, এদিক ক্লিক করলে এদিকেরটা আসবে, হ্যাঁ। এটাকে বলা হয় এখানে বুটস্ট্র্যাপে ক্যারোসেল কন্ট্রোল, ঠিক আছে। এটা হচ্ছে লেফট বা প্রিভিয়াস, এটা রাইট বা নেক্সট, এটা একটা গেল। এরপরে এই যে নিচে একটা ডট দেখা যাচ্ছে, তাই না? এখানেও ক্লিক করলে কিন্তু মুভ করে, এইটাকে বলা হয় ইন্ডিকেটরস। ইন্ডিকেটরস, তাহলে একটা ক্যারোসেলের কতগুলো অংশ? একটা হচ্ছে কন্ট্রোল, ইন্ডিকেটরস, আর হচ্ছে স্লাইড। বুঝতে পেরেছেন? জি স্যার। তিনটা অংশ, তাই না? স্লাইড। হ্যাঁ, কন্ট্রোল, ইন্ডিকেটরস এবং স্লাইড মেইন যেটা। তো এই স্লাইডগুলো থাকে মূলত ক্যারোসেল ইনারের মধ্যে, হ্যাঁ। যেহেতু আমাদের এই ফার্স্টের স্লাইডটাতে ইন্ডিকেটরসও নাই, কন্ট্রোলসও নাই, এখানে আমাদের লিখতে হবে ক্যারোসেল ইনার, যার মধ্যে স্লাইডগুলো থাকবে। সবগুলো স্লাইড থাকবে, 2টা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে, হ্যাঁ। এবং যেটাকে আপনি সবার আগে দেখাইতে চান সেটাকে অ্যাড করতে হবে অ্যাক্টিভ নামে। অ্যাক্টিভ নামে একটা এক্সট্রা ক্লাস দিতে হবে। এখানে ক্যারোসেল আইটেম এবং স্পেস দিয়ে অ্যাক্টিভের অর্থ কিন্তু এখানে দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্যারোসেল আইটেম আর একটা হচ্ছে অ্যাক্টিভ। যেটাকে আপনি অ্যাক্টিভ সবার আগে দেখাতে চান ওইটাকে আপনাকে অ্যাক্টিভ ক্লাস দিতে হবে। এটা প্রথমটা হইতে পারে, দ্বিতীয়টাও হইতে পারে। একটু যদি দেখি আমরা এখান থেকে, ফার্স্টে কি করব? ফার্স্টে হবে আমাদের ক্যারোসেল,
CAROUSEL, ক্যারোসেল। হ্যাঁ, আর একটা ক্লাস অ্যাড করতে হবে, যে বললাম স্লাইড, এই দুইটা ক্লাস অ্যাড করতে হবে প্রথমে একদম টপে। এবং এখানে একটা ছোট্ট অ্যাট্রিবিউট থাকবে, নাম কি, ডাটা রাইট। এইটা মূলত এই ডাটা রাইট অ্যাট্রিবিউটটা যেটা দেখতেছেন, এই ডাটা রাইট অ্যাট্রিবিউটটা মূলত ক্যারোসেলটা স্টার্ট করার জন্য। হুম, ওকে, এটা গেল। এরপরে এখানে এই যে ভিতরে যে স্লাইড গুলো থাকবে সেটা কার মধ্যে থাকবে, ক্যারোসেল ইনার, ইনারের মধ্যে। হ্যাঁ, তো এখানে কিন্তু দুইটা পাঁচটা বিভিন্ন রকম হইতে পারে, প্রত্যেকটা এলিমেন্ট, এটা হইতে পারে টেক্সট, হইতে পারে হইতে পারে হচ্ছে আপনার ইমেজ, ভিডিও, হোয়াট এভার ইউ লাইক, যে কোনো কিছু করতে পারেন। তবে এটাকে রাখবেন আপনারা ক্যারোসেল আইটেম নামে। হ্যাঁ, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেমের মধ্যে আপনি ভিডিও রাখেন, অডিও রাখেন, আপনার ব্যাপার কিন্তু, ঠিক আছে। তা আমাদের এখানে ইমেজ দিয়ে দেখানো হয়েছে, আমি এখানে H1 দিয়ে দেখাইতে পারি, H1 দিয়ে দিই, লরেম 5। এখানে আমরা টেক্সট সেন্টার দিব, প্লাস টেক্সট সেন্টার। হ্যাঁ, ক্যারোসেল আইটেম যেটা, এর মধ্যে H1 দিলাম। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এটা কিন্তু ক্যারোসেলের সঙ্গে সম্পর্কিত না, আবার বলছি, এই ব্যাকগ্রাউন্ডের যেটা, এটা আমরা জাস্ট এই কালারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেই জন্য। এরকম করে আপনি কয়েকটা স্লাইড নেবেন, তিনটা নিলাম আমরা এখানে, তিনটা একই ধরনের হলে বোঝা যাবে না কি হচ্ছে আসলে। এখানে টেক্সটগুলো চেঞ্জ করি, আই অ্যাম সেকেন্ড স্লাইড, আরেকটাতে লিখে দিই আর থার্ড স্লাইড। তিনটা স্লাইড দিলাম, সবগুলোরই ব্যাকগ্রাউন্ড কালো করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করি, সাকসেস দিয়ে একটাতে, ওয়ার্নিং দিয়ে একটাতে, আলাদা করে বোঝার জন্য। এবারে ওই যে বললাম, আমি কিন্তু এটা কাজ করবে না। এখন দেখেন, আমি যদি এটাকে রান করাই, কাজ করবে না। এর কারণ হলো আমরা কোনোটাকে আসলে অ্যাক্টিভ করি নাই। কোনো এলিমেন্টে অ্যাক্টিভ হয় নাই। তো আমরা যদি একটাকে অ্যাক্টিভ করতে চাই, ধরেন আমরা এই সেকেন্ড স্লাইডটাকে আগে দেখাই, তাহলে আমাকে আইটেমে কি করতে হবে, অ্যাক্টিভ ক্লাসটা দিতে হবে। দেখেন এবার কিন্তু চলে আসছে, আই অ্যাম সেকেন্ড স্লাইড, এটা আগে চলে আসছে। আমি যেটা দেখাবো সেটাতে বললাম যে ক্লাস অ্যাড করবো, ওই জন্য এটা আগে চলে আসছে, বুঝতে পেরেছেন। এবং তারপরে দেখেন থার্ড স্লাইডটা চলে আসছে, এই থার্ড নাম্বারটা, অ্যান্ড থার্ড স্লাইড পরেরটা। এরপর আসবে প্রথমটা, লরেম ইপসাম ডনর যেখানে লেখা আছে। এই যে প্রথমটা চলে আসছে। তো এই হলো ফ্যাক্ট আমাদের। অ্যাক্টিভের পরেরটা হবে সবসময় সেকেন্ড। অ্যাক্টিভ যেটা হবে সেটাই দেখা যাবে। জি, সেটা স্যার প্রথমে এবং আসবে, এবং তারপর থেকে আবার অ্যাক্টিভের পরে, আচ্ছা আচ্ছা, এরপর থেকে পরেরটা দেখাবে। জি, না, আপনি যদি মনে করেন যে প্রথমটা আপনি অ্যাক্টিভ করবেন, তাহলে এই যে প্রথমটাতে আপনাকে অ্যাক্টিভ দিতে হবে। স্যার শেষেরটাই দিলে প্রথমে শেষেরটা দেখাবে, তারপরে আবার ফার্স্টের থেকে শুরু হবে। আর এটা স্পিড কন্ট্রোল করা যায় তো না? টেক্সট হোয়াইট, ওকে। এখানে আবার প্রথমটা আগে চলে আসছে, সে কি বলে, প্রথমটা আগে আসলো, এরপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এরকম করে আসবে। আমি লাস্টেরটা দিলে লাস্টেরটা আসতো, তারপর আবার ফার্স্টেরটা আসতো, সেকেন্ড, থার্ড, এরকম করে আসতো। বোঝা গেছে এই ব্যাপারটা? স্যার এই স্লাইডটা কি অটোমেটিক্যালি চেঞ্জ হবে কিছুক্ষণ পর পর? এই সম্বন্ধে এটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। ওকে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, মনে রাখবেন ক্যারোসেল ইনারের মধ্যে কিন্তু কোনোভাবেই স্লাইড ছাড়া অন্য কিছু দিবেন না। এখানে কিন্তু দিবেন কি, ক্যারোসেল আইটেম দিবেন শুধু, ঠিক আছে। এবং ক্যারোসেল আইটেম যে ডিভ বা এলিমেন্ট, তার মধ্যে থাকবে অন্য কিছু। আপনি ইমেজ দেন, ভিডিও দেন, অডিও দেন, আপনার ব্যাপার। আপনি প্রয়োজন পড়লে এর মধ্যে আবার রো করেন, কলাম করেন, যা ইচ্ছা করেন, কিন্তু অবশ্যই ক্যারোসেল আইটেমের মধ্যে করবেন, ঠিক আছে। তাহলে আমরা এই সিম্পল স্লাইডটা তৈরি করতে পারবো না? স্যার ইনারের কাজটা একটু বলেন। স্লাইডটা তৈরি করতে পারবো? স্লাইড তো তৈরি করছি স্যার। ইনারটা হচ্ছে, ইনারের মধ্যে আমার আইটেম গুলো থাকবে, ক্যারোসেল আইটেম গুলো। বিস্তারিত ডকুমেন্টেশন। আইটেমের র‍্যাপার হচ্ছে ক্যারোসেল ইনার। ইয়েস, ক্যারোসেল আইটেম গুলোর র‍্যাপার হচ্ছে ক্যারোসেল ইনার।
স্লাইড গুলো যে চেঞ্জ হচ্ছে এটা টাইম সেট করা যায় না? জি যাবে, ইন্টারভালটা সেট করা যাবে। বাই ডিফল্ট হচ্ছে এটা 5 সেকেন্ড দেওয়া আছে, হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে এটা 5 সেকেন্ড দেওয়া আছে ইন্টারভাল। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। তবে ডেটা ইন্টারভাল, ওকে ওকে ওকে, আমরা ডেটা ইন্টারভালটা দিয়ে দেখি চেঞ্জ করা যায় কিনা। আমরা এই যে ক্যারোসেল যেখানে অ্যাড করলাম, ডাটা রাইট এখানে আছে, হ্যাঁ, এরপরে অ্যাড করব ডাটা ইন্টারভাল। এইখানে ধরেন দিয়ে দিই আমরা 200 দিয়ে দিই, দেখি তো কি হয়। দেখেন অনেক ফাস্ট মুভ করতেছে, কারণ এখানে 1 সেকেন্ডেরও কম টাইম দেওয়া আছে। আমি যদি 2000 দিই তাহলে হবে 1 সেকেন্ড, মানে প্রতি হাজারে 1 সেকেন্ড করে হবে, হ্যাঁ। এখানে এবার 2 সেকেন্ড পর পর মুভ করতেছে। তো আপনারা ডাটা ইন্টারভাল অ্যাট্রিবিউট ইউজ করে স্লাইডটাকে কম বেশি করে মুভ করতে পারেন। বুঝতে পেরেছেন? 1000-এ 1 সেকেন্ড। জি, 1000 মানে হলো 1 সেকেন্ড, এটা মিলি সেকেন্ডে থাকে। ওকে, জি জি স্যার। তাহলে এই শর্ট স্লাইডটা আমরা করি, এরপরে কন্ট্রোল সহ দেখব এবং ইন্ডিকেটর সহ দেখব, এই সেম জিনিসটা, হ্যাঁ। আর এই যে এখানে আমি বিজি ডেঞ্জার বলেন, বিজি সাকসেস বলেন, এই জিনিসগুলো দিয়ে অ্যাড করছি, এগুলো কেন অ্যাড করছি বলেন তো? কালারের জন্য, কালারের জন্য, ব্যাকগ্রাউন্ড। বোঝার জন্য। এটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করেছি কিন্তু আমি, হ্যাঁ, এটার কিন্তু অন্য কোনো তাৎপর্য নাই, এটা মনে রাখবেন। বা এই যে প্যাডিং দিলাম, এটা হচ্ছে শুধুমাত্র এটা দেখানোর জন্য, আর কোনো তাৎপর্য নাই কিন্তু এটা। আপনি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডে আপনি আরো কিছু দিতে চান, মানে দেখতে চান কতটুকুর মধ্যে, বিজি বা টেক্সট, এগুলো ইউজ করতে পারেন। এগুলোতে স্লাইডের কোনো ইফেক্ট করবে না, এগুলো মানে রেগুলার ইউজ ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু করেন, করে সবাই হ্যান্ড রেজ করে আমাকে দেখান, আমি সবাই দেখেন, তাইলেই হবে, রেকর্ড লাগবে না। কালকে 14 মিনিট রেকর্ড হয়েছে। কালকের আমার মনে হয় রেকর্ড কেন হলো না ঠিক বুঝি নাই আমি, কালকে রেকর্ড করছিলাম। আচ্ছা দেখেন, এই যে এই একটা লম্বা ইমেজ, হ্যাঁ, এই ধরনের ইমেজগুলো নিয়ে অনেক সময় প্রবলেম হতে পারে, যে অনেক মানে আমাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজে নাই। বেস্ট অপশন হচ্ছে এটাকে রিসাইজ করে নিয়ে ইউজ করা। তারপরে যদি এরকম হয় যে না এটা ইউজ করতে হবে, ঠিক করে নেওয়া লাগবে, তখন কি করবেন এটা এখন দেখাই। এখানে এই যে এই প্রথম ইমেজ যেটা আছে দেখেন, এখানে আমি ওটা অ্যাড করে দিই অ্যাসেটস এর মধ্যে। এই সারছি, অনেক লম্বা নাম তো। আচ্ছা আমি খেয়াল করেন এখানে ইমেজটা অনেক লম্বা, তাই না? আমাদের ইমেজটা প্রচুর লম্বা। তো এইটা একটা ছোট্ট ইস্যু। তো এখানে কি করবেন? ওয়েল এখানে কোনো ভালো সলিউশন নাই। একটা হচ্ছে আপনারা ক্লাস ইউজ করতে পারেন, আইএমজি ফ্লুইড বুটস্ট্র্যাপের ক্লাস ইমেজের জন্য, যেটা দিলে উইথটা 100% হয়। ছোট হয়েছে একটু, তারপরও কিন্তু অ্যাকিউরেট হাইট হয় নাই। তো এক্ষেত্রে একটা কাস্টম ক্লাস দিতে হবে। ধরেন আমাদের এটা দিলাম হচ্ছে যে স্লাইডার আইএমজি, হ্যাঁ, ক্লাস দিলাম স্লাইডার আইএমজি। এইখানে এসে আমি এই কাস্টম ক্লাসটা স্টাইল করব। এখানে আমরা ধরেন নির্দিষ্ট একটা উইথ হাইট দিয়ে দিব, হ্যাঁ, যে উইথ 600 পিক্সেল, বা ধরেন হাইট দিয়ে দিব একটা ফিক্সড হাইট 480 পিক্সেল। ঠিক আছে, তো এখানে আবার আরেকটা প্রবলেম, চ্যাপ্টার হয়ে গেছে পুরাটা জুড়ে নাই। তো এই ক্ষেত্রে এটা করতে পারেন যে অবজেক্ট ফিট কাভার, হ্যাঁ, কাভার করতে পারেন। ওয়েল কাভারটা আবার সরাসরি এখানে কাজ করবে না, ক্যারোসেল আইটেমে দিতে হবে। এটা হলো একমাত্র সলিউশন, দেখতেই পাচ্ছেন খুব ভালো সলিউশন না, বাট এটাই একমাত্র সলিউশন যেটা আপনি ইউজ করতে পারেন। আর কোনো সলিউশন নাই। দেখি ক্যারোসেল আইটেম যেটা আছে আমার, হ্যাঁ,
এই ক্যারোসেল আইটেমে অবজেক্ট ফিট কভার আর হাইটটা দিলাম এত। এটা এই যে ইমেজগুলোতে দেওয়ার দরকার নেই, ইমেজগুলোতে ইমেজ টুইড ইউজ করলে এটা 100% হবে। হ্যাঁ, তাইলে দেখবেন যে এটা লোড হচ্ছে। এখন এখান থেকে আরেকটা ছোট্ট কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে, যে ইমেজটা আছে পজিশন চেঞ্জ করা যেতে পারে। অবজেক্ট পজিশন এটা আপনি দিতে পারেন যে কোন জায়গায় থাকবে। হ্যাঁ, টপ দিলে টপের অংশটা দেখা যাবে, যদি সেন্টার দেই সেন্টার মানে মাঝের অংশটা দেখা যাবে, যদি বটম দেই বটমের অংশটুকু দেখা যাবে। হ্যাঁ, এই করা যেতে পারে। এছাড়া কোনো ভালো সলিউশন নেই। কিছু বলতে চাইলেন বলেন। স্যার বলছিলাম যে অবজেক্ট ফিট কভারের পাশে ইম্পর্টেন্ট দিলেও কি এটা কাজ করবে না? কাজ করছে তো। না মানে এই আইটেমে না নিয়ে আমি যদি শুধু শুধু অবজেক্ট ফিট কভার দিতাম দিয়ে পাশে ইম্পর্টেন্ট দিতাম। অবজেক্ট ফিটটা দিতে হবে প্যারেন্টে। প্যারেন্টে দিতে হবে। আচ্ছা বুঝেন নাই? জি স্যার। অবজেক্ট ফিটে বেশ কিছু অপশন আছে, দেখতে পারেন চাইলে আপনারা। কাভারের বদলে কন্টেইন আছে একটা। কন্টেইন দিলে কিন্তু আবার অন্যরকম হবে, বাট ইমেজটার উইডথটা 100% আর হাইটটা 100%। কি বললেন বুঝি নাই। স্যার ইমেজের হাইট আর উইডথটা 100% করে দিলে এটা এটা তো ইমেজের উইথ আর হাইটটা দিলে তো সবচাইতে ভালো যে আপনি যদি ক্রপ করে নেন। কিন্তু আমি বলতেছি যদি ক্রপ না থাকে তাহলে কি করবেন? তাহলে ইমেজটাতে যদি আপনি ওই যে 100% দিয়ে দেন আর প্যারেন্ট ক্যাশে যদি অবজেক্ট ফিট কন্টেইন সরি কভার ইউজ করেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা হলো সলিউশন। তবে এটা অড মানে সবচেয়ে মানে বাজে ক্ষেত্রে যেটা বললাম যে এরকম সিচুয়েশনে পড়লে কি করবেন, বেস্ট অপশন হচ্ছে এই সাইজে ইমেজটা ক্রপ করে নিয়ে, এই সাইজে না হলেও অন্তত এই রেশিওতে ইমেজটাকে ক্রপ করে নিয়ে ইউজ করা। আচ্ছা, স্যার ইমেজের উপরে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে কেন? হ্যাঁ ওটা প্যাডিং দিয়েছি, যে আমরা প্যাডিং না দিলে আসতো না। জি স্যার। ওকে, এইখানে আমি আমাদের সুবিধার্থে এখানে জাস্ট আমি H5 বা H1টা নিয়ে ইউজ করি। হ্যাঁ, ইমেজ দিলে সেম সিচুয়েশনে জাস্ট খালি ইমেজটা বসাই দিলেই হবে। ওকে, তো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ ক্যারোসেলের সঙ্গে কন্ট্রোল অ্যাড করব। মনে রাখবেন আপনি যাই কিছু অ্যাড করেন না কেন এটা কিন্তু ইনারের বাইরে হবে। হ্যাঁ, ক্যারোসেল ইনার যেটা আছে সেটার বাইরে। আপনারা ডকুমেন্টেশনে গেলে দেখতে পাবেন ক্যারোসেল, এই তো দেখেন এই যে ইনারের বাইরে ক্যারোসেল ইনার যেটা আছে তার বাইরে দুটো অ্যাঙ্কর লিংক আছে এ এ। এই দুইটা অ্যাঙ্কর লিংকে কি দেওয়া আছে? ক্লাস ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। এবং এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ক্যারোসেল এই এইচ রেফটা। হ্যাঁ, এই এইচ রেফটা হবে মূলত আমাদের যে মেইন ক্যারোসেল তার আইডি। তখন গিয়ে আমাদের আইডিটা লাগবে। ঠিক আছে, তখন গিয়ে আমাদের আইডিটা লাগবে। তার আগে কিন্তু আইডির প্রয়োজন পড়ছে না। এখানে হ্যাশ দিয়ে এই আইডিটা দিতে হবে। আর এছাড়া রোল ডাটা স্লাইড মানে এটা পেছন দিকে যাবে নাকি সামনের দিকে যাবে এটা ডিসাইড করতে হবে। আর যদি আপনার ওই অ্যারোটা দেখাইতে চান দেন ওই অ্যারোটা এখানে স্প্যান ক্লাস দিয়ে দেখাইতে হবে। দ্যাটস ইট। ওকে স্যার আইডিটা কি যা খুশি তাই নিতে পারবো? তা ইচ্ছা তাই নিতে পারবেন। ধরেন আমি যে মূল মনে রাখবেন মূলটাতে, হ্যাঁ মূলটাতে একটা আইডি দিলাম, ঠিক আছে, ক্যারোসেল, ধরেন এটা আমি নাম দিলাম মেইন ক্যারোসেল। ওকে, আইডি দিয়েছি। তাহলে আমাকে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করতে হবে। কোথায়? ইনারের বাইরে এ ডট ওয়েল আমি একটু দেখে নিই। স্যার বাইরে দিলে তো কাজ করছে না, ভিতরে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস। কি বললেন? বাইরে দিলে কাজ করছে না, তো ভিতরে দিলে কাজ করছে। কি বাইরে দিলে কাজ করছে না ভিতরে দিলে কাজ করছে? ওই যে ইনারের ভিতরে দিলে কাজ করছে, তাছাড়া কি বাইরে সেটা? দিলে হচ্ছিল ইন্ডিকেটর ছিল ওইটা। জোরে বলেন, বুঝতে পারি না।
ইন্ডিকেটরস এর ওইটা আপনি বাইরে দিয়েছেন না, ওই যে ইনারের বাইরে ওইটা? আমার ইনারের বাইরে দিলে কাজ করছে না, ভিতরে আমি কি দিলে আপনাকে কাজ করতে বলছি? আমি কি আপনাকে বলছি আপনি এটা করেন? না স্যার। তাহলে কেন করতে গেছেন? একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। দেখেন, সরি, এটা এ হবে, ই হবে না। হ্যাঁ, এতে ক্লাস দিব আমরা ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস, বাম পাশেরটার জন্য। হ্যাঁ, এবং এখানে কি করতে হবে, এইচ রেফ দিতে হবে কি, হ্যাশ দিয়ে, মনে রাখবেন আইডি হ্যাশ দিয়ে ক্যারোসেল মেইন, এইটাতে দিতে হবে। ওকে, এরপরে কি কি আছে, রোলটা ইম্পর্টেন্ট না, রোল না দিলেও আসবে, এই দুইটাই ইম্পর্টেন্ট এখানে। এরপর এখানে আমি ধরেন লিখলাম যে প্রিভিয়াস, হ্যাঁ, PREV লিখলাম, ভিতরে কোনো কিছু দিলাম না, সহজ করে বোঝানোর জন্য। দেখি আমাদের এখানে কি হয়। এই যে এখানে খেয়াল করেন আমাদের স্ক্রিনে প্রিভিয়াসটা আসছে, প্রিভিয়াসটা কিন্তু আসছে, কিন্তু কাজ করছে না, তাই না? তাহলে আমরা কি কোনো কিছু ভুল করলাম? আমি একটু দেখি, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস div id, ও সরি সরি, এখানে একটা ছিল ডাটা রাইট, সরি ডাটা স্লাইড, এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্লিক করলে কোন দিকে যাবে এটা বলে দেওয়া। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা ডাটা স্লাইড, এইটা এখানে অ্যাড করতে হবে, ডাটা স্লাইড অ্যাট্রিবিউট। আমরা এই যে অ্যাট্রিবিউটের পরে লিখে দিতে পারি ডাটা স্লাইড, এবার কাজ করবে। দেখেন আমি ক্লিক করলাম, আগেরটা চলে দেখাচ্ছে, আগেরটা দেখাচ্ছে। এখন এই প্রিভিয়াস লেখার জায়গাতে আপনি এখন যা ইচ্ছে তাই শো করতে পারবেন, কোনো ইমেজ দিলে ইমেজ দিতে পারবেন, বুটস্ট্র্যাপের ডিফল্ট একটা আইকন আছে সেটা দিতে পারবেন। হ্যাঁ, এই হলো ব্যাপার। তাহলে আমরা পরেরটা যদি করতে পারি, একই সঙ্গে নেক্সট একটা যদি করি, দেখি যে নেক্সটটা করতে পারি কিনা, একবারে সেম, সবই এক। এখানে কি হবে, নেক্সট হবে এইটা, আর এখানে লিখতে হবে নেক্সট, মানে এখানে ক্লিক করলে পরেরটা আসবে। দেখেন পরেরটা এখানে লিখে দিই আমরা নেক্সট, NXT। ওকে, তাহলে প্রিভিয়াস, নেক্সট, বোথ আর ওয়ার্কিং। এবং এটা অবশ্যই ক্যারোসেল ইনারের বাইরে লিখবেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এখন এটা করেন। আর এখানে আইকন বসানোটা খুবই সহজ, মানে যে কোনো আইকন আপনারা নিজেরা বসাতে পারেন, ইমেজটা যেভাবে বসান সেভাবে বসাতে পারেন, অথবা দেখেন এই এখানে বিল্ট ইন একটা আইকন আছে স্পান ট্যাগের সাহায্যে, এই স্পান ট্যাগটা দিলে আইকনটা শো করবে। আমি একটু এখান থেকে দেখাই দিই, জাস্ট ওই স্পান ট্যাগটা কপি করে আমি পেস্ট করে দিয়েছি, দেখেন এই যে আইকনটা চলে আসছে। স্পান ট্যাগে কি আছে, ক্লাস দেওয়া আছে হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন। হ্যাঁ, এরিয়া হিডেন ট্রু, এটা না দিলেও চলবে, এটা মূলত এই ডিসপ্লে ইয়ের জন্য, স্ক্রিন রিডারের জন্য। ওকে, দেখেন এই যেটা এবার চলে আসছে এবং কাজও করতেছে। একই রকম ভাবে এখানেও যদি আইকনটা দিতে চান, এখানে একটা ওইটা পেস্ট করে দিতে হবে, এটা হবে নেক্সট আইকন। এরিয়া হিডেনটা না দিলেও চলবে, দেওয়াটা ভালো। এই যে নেক্সট চলে আসছে, রিলোড করতে হবে, রিলোড হলো না কেন? আচ্ছা, এই যে দেখেন চলে আসছে, দুটাই কাজ করতেছে। হ্যাঁ, আর এখানে কিন্তু এইটা কিন্তু না দিলেও চলবে, মানে আপনি যা ইচ্ছা ইমেজ দেন, এখানে যা ইচ্ছা এইটাই এই চিহ্ন ইউজ করতে হবে এমনটা না, বাট এটা বিল্ট ইন দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। ক্লিয়ার সবাই? তাহলে আমি একটু রিক্যাপ করে আপনাদেরকে করতে দিই। রিক্যাপটা কি, ওয়েল আমি মুছে ফেলি এটা। একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি আমি কোথায়, এটার বাইরে, এবং এখানে এসে ক্লাস ইউজ করব ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস এবং ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইচ রেফের জন্য এখানে বলে দিতে হবে কোনটা, আমাকে এখানে আইডিটা দিতে হবে। হ্যাঁ, এই আইডিটা, তার মানে কি, তার মানে হলো এটা আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবো, শুধু আইডিটা ঠিক থাকলেই কাজ করবে। আপনি যদি মনে করেন বাইরে ইউজ করবেন, নো প্রবলেম, ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট হলো ডাটা স্লাইড। এটা মূলত বলে দেওয়া লাগতেছে যে কোন দিকে শো করবে, মানে কোন দিকে মুভ করবে স্লাইডটা, কোন দিকে মুভ করবে সেইটা। এই যে নেক্সট দিলে নেক্সটের দিকে, প্রিভিয়াস দিলে প্রিভিয়াসের দিকে। তাহলে আপনারা সিম্পলি দুই লাইন কোড অ্যাড করে ফেলেন, কেউ চাইলে এটাও অ্যাড করতে পারেন, আইকনটা অ্যাড করতে পারেন, বাস তাহলেই হবে। এটা করে দেখেন আমাকে, খেয়াল করেন আমরা কি করলাম, ক্যারোসেল ইন্ডিকেটরস এর মধ্যে এলআই, সেখানে ডেটা টার্গেট ক্যারোসেল মেইন, আমাদের আইডিটা আর একটাকে অ্যাক্টিভ করতে হবে, সবগুলোকে কিন্তু না। হ্যাঁ,
এবং আরেকটা অ্যাড করতে হবে এখানে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেটা স্লাইড টু। মানে হলো এইখানে ক্লিক করলে কোনটা দেখাবে, ওয়েল আমরা 0 দিলাম, ওকে, এরপরেরটা দিব 1, তারপরেরটা দিব 2। এখানে কিন্তু সবগুলোকে আমরা অ্যাক্টিভ দিলে সবগুলো সাদা হয়ে থাকবে, দেখেন। তো সবগুলো অ্যাক্টিভ দেওয়া যাবে না, শুধু প্রথমটা বা একটা অ্যাক্টিভ দিবেন। এখানে একটা অ্যাক্টিভ দেখাচ্ছে, অন্যগুলা হোয়াইট দেখাচ্ছে। তো এই তো হয়ে গেল। এবার আমি যদি ফার্স্টেরটাতে ক্লিক করি, দেখেন ফার্স্টেরটা দেখাচ্ছে। থার্ড নাম্বারটা ক্লিক করলে থার্ড নাম্বারটা দেখাচ্ছে। 0 থেকে শুরু করলাম ইন্ডেক্স, হ্যাঁ। তো এরকম করে আপনারা এটা অ্যাড করতে পারবেন। এটা লাস্টে দিলে কি হয় দেখি তো আমি একটু, আই থিঙ্ক লাস্টে দিলেও চলে আসবে। জি, দেখেন লাস্টে দিলাম তাও কিন্তু চলে আসতেছে। সো ইটস আপ টু ইউ, আপনি কোন জায়গাতে ইউজ করবেন। হ্যাঁ, মনে রাখবেন 3টা পার্ট, একটা হচ্ছে ইনার, একটা হচ্ছে কন্ট্রোলস, হ্যাঁ, আর একটা হচ্ছে ইন্ডিকেটরস। এই 3টা পার্ট আপনাকে কমপ্লিট করতে হবে যদি বুটস্ট্র্যাপের মানে সবগুলো ফিচার ইউজ করতে চান। আপনার কোনোটা না লাগলে ইউজ করবেন না, কোনো সমস্যা নেই। এখানে এই আইডিটার কাজ কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে তো রাউন্ডেড বা লম্বা আছে, এটা যদি রাউন্ড করা লাগে। ভালো বলেছেন। এটাকে রাউন্ড করতে হলে কি করবেন? ওয়েল, তখন আপনাকে এই এলআইটার ডিজাইনটা চেঞ্জ করা লাগবে, কাস্টম কোড করতে হবে। যেমন এই যে এই এলআই গুলো রাউন্ডেড আছে না, এখানে দেখেন এলআই গুলোতে, সরি এলআই না, মানে এই যে হ্যাঁ এলআই গুলোতে যেগুলো আছে ক্যারোসেল ইন্ডিকেটরস এলআই, এলআই গুলোতে কি ডিজাইন আছে দেখেন। হাইট আছে 30 পিক্সেল, সরি 3 পিক্সেল, আর উইডথ আছে 30 পিক্সেল। তাহলে এটাকে আমার কাস্টম ক্লাস দিতে হবে, কাস্টম ক্লাস দিয়ে চেঞ্জ করতে হবে। আমি যদি এখানে একটু কাস্টম ক্লাস অ্যাড করি দেখি, এলআই, এটা আসলে এলআই না, এটাই নিয়ে নিই। এটা কাস্টম ক্লাস লিখে আপনাকে দেখাচ্ছি আমি। হাইট, ওখানে উইথ ছিল 30 পিক্সেল, হ্যাঁ, আর হাইট ছিল 3 পিক্সেল। তো আমি দুটাই 10 করে দিই দেখি, না 15 করে দিই, অর্থাৎ হাইটও 15, উইথও 15, 15 পিক্সেল। এরপরে আমরা জাস্ট রেডিয়াস ইউজ করব, হ্যাঁ। বর্ডার রেডিয়াস কত? 50% দিলে আমরা জানি কোনো কিছু সার্কুলার হয়। দেখেন সার্কুলার হয়ে গেছে। এবার আমি আমার মতো করে এটাকে ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছেন? এটা আর আমাদের এখানে যদি রেডিও বাটন দিতে চাই তাহলে কি করতে হবে? রেডিও বাটনের ঝামেলা এই বুটস্ট্র্যাপ থেকে যাওয়া যাবে না, তাহলে আপনাকে ও। এটা আলাদা করে করতে হবে। বুটস্ট্র্যাপ ইউজ না করে আলাদা করে করতে হবে। তাহলে কি দরকার আপনার রেডিও বাটনে যাওয়ার? হ্যাঁ, তবে আপনি যদি এরকম করতে চান যে এখানে ক্লিক করলে রেডিও বাটনের মতো দেখাবে, সেটা করতে পারেন। তো এইটা তাহলে ওই যে বিফোর আফটার ইউজ করতে হবে। আফটার ইউজ করে এর মধ্যে আরেকটা বৃত্ত আঁকতে হবে, যেটা ধরেন 12 পিক্সেল 12 পিক্সেল করে হবে, রাউন্ডেড হবে, তাহলে রেডিওর মতো দেখাবে। বুঝেন নাই? যেটা জি। অ্যাক্টিভ হবে সেটা যে এরকম দেখাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এলআই ডট অ্যাক্টিভ, মনে করেন কোনোটা অ্যাক্টিভ হলে সেটা কি হবে, তখন আমরা এরকম করে 12 পিক্সেল 12 পিক্সেল করে দিব, বর্ডার রেডিয়াস কমাই দিব, এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। তাহলে দেখেন এই যে ডটটা দেখা যাচ্ছে, কিন্তু এটা অ্যাক্টিভটা পুরোটাই আসলে রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমরা রিপ্লেস করার দরকার নাই, আমরা দিব হচ্ছে বিফোরে, হ্যাঁ, বিফোর, বিফোর একটা কিছু দিয়ে তার মধ্যে করবো এটা। কন্টেন্ট দিতে হবে, আমরা জানি বিফোরে কন্টেন্ট না দিলে সেটা না আসে না। অ্যাক্টিভ বিফোর, এটা যে জোরে যাচ্ছে এর ইয়ে করা মুশকিল। ইন্টারভাল স্যার বাড়াই দেন। ইন্টারভালটা বাড়াই দিতে হবে, এক্স্যাক্টলি। ইন্টারভাল এখান থেকে আমি 20,000 করে দিই, হ্যাঁ, যাতে অনেকক্ষণ পরে আসে, তাহলে আমরা এখানে কাজ করতে পারবো। এরপর এখানে গিয়ে এটা বসাই দিই, এরপর দেখি কি সমস্যা, কোথায় গেল। এই যে এটা অ্যাক্টিভ আছে, বিফোরে দেখি আমরা, বিফোরে আসছে, হ্যাঁ,
এটা জেড ইন্ডেক্সটা মনে হয় কম দেওয়া আছে। কোনো কথা, জেড ইন্ডেক্স 9999 বাড়াই দিলাম, দেখি এফপি কোনটা, এটা কি জেড ইন্ডেক্স বাড়াই দিচ্ছি, তারপরও নাই কেন? তো অপাসিটি 1, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হাইট কেন পাচ্ছে না? ডিসপ্লে ব্লক ছিল না ভাই। হ্যাঁ, ইনলাইন ব্লক ইউজ করতে পারবেন আমরা। তো দেখেন এমনিতে জাস্ট যারা করতে চান ইনলাইন ব্লক, আমি ভুল লিখলাম। দেখেন এখানে কিন্তু পজিশনটা অ্যাবসলিউট মানে একদম পারফেক্ট নাই, এটা একটু উপরে আসবে নিচে আসবে। তো যেহেতু এই যে উপর দিকে দেখেন আমরা 15 পিক্সেল মানে 3 পিক্সেল করে দুই পাশে ভাগ হয়ে গেছে, 10 পিক্সেল করে দেই আমরা, আর একটু ছোট করে দেই এবং উপরে নিচে কিছু মার্জিন দিতে হবে। মার্জিন বা আমি এটা অ্যাবসলিউট পজিশন করেও করতে পারতাম, দেখি কাজ এটা কি হচ্ছে স্যার ওই হ্যাঁ, হচ্ছে। রেডিও বাটনের মতো ওইটা বানাচ্ছেন? জি, এটা কিন্তু একেবারে প্রয়োজন নেই, জাস্ট বললেন এই জন্য দেখাই দিলাম যে এটা এটা তো আমরা পসিবল, বর্ডার দিয়ে করতে পারি না? এটা পসিবল। হ্যাঁ হ্যাঁ, তাও হয়তো এটা একটা ভালো, বর্ডার দিয়ে করলে মনে হয় আমার কাছে সহজ হবে। টেক্সটটাতে একটা বর্ডার দিয়ে দিলে হইতো, তাই না? দেখি ট্রাই করি। না, এটাই বেশি সহজ ছিল। বর্ডার 5 পিক্সেল সলিড ব্লু। হ্যাঁ, এটা তাহলে আর দরকার নেই, এই বর্ডার চলে আসছে, কিন্তু ব্যাপারটাকে জাস্ট ওরিয়েন্ট করতে হবে, একটু সাজাইতে হবে, হ্যাঁ, যাতে ভিতরে যায় বর্ডারটা। এই যাই হোক, বৃত্তাকৃতি করে চাইলেন তাই বললাম যে একটু এটা উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে। করা সম্ভব, এটাকে ডিজাইন করে ঠিক করতে হবে, যেটাই করেন না কেন করা সম্ভব। ঠিক আছে, তাহলে আপনারা এটা কমপ্লিট করে ফেলবেন। ইন্ডিকেটরসটা জাস্ট অ্যাড করেন, এত কিছু কাস্টমাইজ করা লাগবে না। ইন্ডিকেটরসটা অ্যাড করে আমাকে দেখান। ওকে।